उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाने के धनतला बाजार इलाके में देर रात बंदूक की नोक पर हुई लूट से हड़कंप मच गया। इस घटना से क्षेत्र में व्यापक उत्तेजना फैल गई। मकान मालिक जगदीश मोदक ने बताया कि देर रात दो बदमाश उनके घर में घुस आए। इसके बाद बदमाशों ने कथित तौर पर परिवार के सदस्यों पर हथियार लहराए और सारा घरेलू सामान तथा कई हजार रुपए नकद लेकर भाग गए। दूसरी ओर घटना की खबर मिलते ही स्थानीय ग्राम पंचायत सदस्य दिलीप मंडल व्यवसायी के घर पहुंचे। उनका दावा है कि ये क्षेत्र नशेड़ियों का अड्डा बन गया है। परिणाम स्वरूप पिछले कुछ दिनों में कई चोरियां हुई है। उनका मानना है कि ये उन चोरों का काम हो सकता है। मामला पुलिस प्रशासन के ध्यान में लाया गया है और पुलिस इस घटना की उचित जांच के बाद कार्रवाई करेगी। घटना की सूचना मिलने पर इस्लामपुर पुलिस मौके पर पहुंची। पुलिस ने घटना की जांच शुरू कर दी है। আমাদের এই বাজারটার মধ্যে স্মোক পার্টি, দারু পার্টির আড্ডাখানা হয়েছে বিভিন্ন জায়গায়। এই যে ফাঁকা জায়গাগুলো, এই যে কোথাও কোথাও বাগান আছে, কোথাও ধরে নেন আপনার স্ট্যান্ডগুলো, বিভিন্ন রকম ফাঁকা জায়গা আছে, কোথাও বাগান আছে, কোথাও স্কুলের আছে, দোকানগুলোর সেটগুলো আছে। আর এখানে কিছু লোক এগুলো বিক্রিও করে, এগুলোর ব্যবসাও করে, আশেপাশেও করে, এখানেও করে। আর এগুলোই এরাই আমার যতদূর একটা অনুমান, এদের দ্বারাই এগুলোই কাজ হয়েছে। কেন যে এরা লোকেশনটা চেনে, কে কোন সময় বাড়ির থেকে বেরোচ্ছে, কোন কোন সময় উঠতেছে, এগুলো এরা ডিউটি করে। এই নিয়ে আমাদের ধনতলা বাজারে মোটামুটি 4-5টা ঘটনা ঘটে। এটা বিকাশ দাসের বাড়িতে হয়ে গেল, এটা খোকন রায়ের বাড়িতে হয়ে গেল। আজ এটা ধরে নেন কালিদাস একজন আপনার এসএসবির অফিসার রিটায়ারমেন্ট করেছে, ওর মা এখানে একা থাকে। ওর বাড়িতে দিনের বেলা সন্ধ্যাবেলার দিকে বেঁধে ফুলতে যা ছিল, যে ক টাকা ছিল নিয়ে চলে গেলো। আর এইটা তারপরে এই যে অন্তিম ঘটনা এইটা। তো বিষয়টা পুলিশকে জানাননি আগে? পুলিশকে জানানো হয়েছে। এখন ব্যাপার হলো যে পুলিশ যখন আসছে খোঁজাখুঁজি করতেছে, ওরা পালাই যায়, শুনতে কেন। কিন্তু ওই সেন্টারগুলো রেড করা হয়, কিছুটা পুলিশ যারা করে তারা কি মানে নেশাগ্রস্ত কারণেই করে, এরাই করতেছে আমার মনে হয়। এটা কোনো মানে না, এই যে এগুলো যে বড় মানে ধরনের মাফিয়া, সেটা না। মানে যে হিসাবে কাজগুলো করে 10,000, 15,000, 20,000, 50,000, যার বাড়িতে যেরকম থাকে, এগুলো ইনফরমেশন কালেক্ট করে এরা করে। এগুলো তো ডাকাতি বলা চলে না। এগুলো চুরি ছিনতাই ধরা চলে, লোকায় ঢুকলো চলে গেল। এরকম ধরনেরই ডাকাতি মনে করেন, এটা আলাদা ধরনের প্রসেস। এই হচ্ছে। আমরা এখন প্রশাসনের যাবো, এবার বলবো, থানাতে যাবো, বলবো, বড়বাবুকে বলবো, যারা যারা আছে প্রশাসনের কর্তৃপক্ষ তাদেরকে বলা হবে। প্রশাসনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। দেখা যাক কী করে। আমার নাম দিলীপ মণ্ডল। দিলীপ মণ্ডল। আপনি কি মেম্বার? আমি এই ওয়ার্ডের মেম্বার। কত নম্বর ওয়ার্ড এটা? ওয়ার্ড নম্বর 5। ঘটনাটা ওরা আসে দুইজনে, ঢুকিয়ে পড়ে বলছে যে এই ওঠো। উঠলাম, উঠে আমি তখন বললাম কি এই তোমরা কে? তোমার তো বলে জানতে হবে না, তুমি চাবিগুলো দাও। চাবি চাচ্ছে, মানে চাবি আমার কথায়। তা আমার কাছে এই যে চাবি ছিল, ওই চাবি ধরাই দিলাম, ধর এই চাবি নেই। বলে এই চাবি না, চাবি দে। এই বলতে 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 বলছে কি তুই আমাকে এক কাজ কর, টাকা যখন নাই তুই আমার ইয়ে কর, মানে 200 টাকা আমাকে দে, আমাকে যাত্রা ইয়ে হবে। তখন ঠিক আছে, তোকে 200 টাকা না, তুই 500 টাকা নিয়ে নি। তো ওকে বের করে দিয়ে ব্যাগ ছেড়ে নিল। 700-800 টাকার মতো ব্যাগে ছিল, ওই ব্যাগ থেকে টাকাগুলো সব নিয়ে নিল। নিয়ে আবার বলতেছে ওর মেয়েকে ধর, ওর মেয়েকে ধর, তাহলে ও দিবে চাবিটা। তখন মেয়েকে তো ইয়ে লাগায়, ওই চাকু দেখায় মেয়েকে, বলছে কি যে বল, নাহলে তোর মেয়েকে মেরে ফেলবো। তখন আমি একটু সিলিন্ডার হয়ে গেলাম যে দেখো আমার কাছে চাবি নাই, চাবি আমার কাছে থাকলে আর যা আছে তুমি যা কিছু নেওয়া নিয়ে নাও। আমার বউ বললো কি যে আমার কাছে চাবি নাই, চাবি তো তোমাদের দুইজনের কাছে আছে, তুমি চাবি দাও। এই বলতে 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 তখন আমার মিসেস বললো ঠিক আছে, তুমি চাবি যখন চাচ্ছ, তুমি তোমার সঙ্গে আমি আগে লড়াই করি, তারপর তোমার সঙ্গে আমি চাবি দেবো। তুই মরিস আমি মরি। ব্যাস এই কথা যখন বলতে লাগলো, তখন ধরবো,
তখন এই দিক দিয়ে ওরা পালিয়ে গেছে। হলো কি? কতজন ছিল ওরা? শুনুন, এই যে চাবি যখন চেয়েছে, আমাদের দোকানের চাবি, গেটের চাবি সব এক জায়গায় ছিল। আমি ওই চাবিগুলোই ওকে আলমারির চাবি বলে দিতে চাইছিলাম। ব্রেনটে তখন আমার ওটাই আসলো, বলে চাবি খুলে আমি এই গেটটা যেই খুলেছি ও আমাকে ধাক্কা মারলো, মাথার মধ্যে আমাকে গেটে এরকম করে লাগলো। লাগার পরেও আমি কিছু মনে করিনি, চাবি টাবি তাও আমি গেটটা খুলেছি। খুলে ওই গেটের কাছে যখন চিল্লাতে গেছি তখন এদেরকে বাপ বেটিকে ছেড়ে দিয়েছে, তার আগে আমি জানতাম যে বাপ বেটি শেষ। ওরা যখন শেষ হয়ে গেল আমি তোকে ছাড়বো না, ওদেরকে শেষ করি তোকে ছাড়বো না, আমি এই কথাটা লাস্ট বলেছি। কতজন ছিল? ওরা দুজন দুইজন ছিল, ছিল। বাইরে অনেক কজন ছিল। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল। কি কি নিয়ে গেছে? আমার ইয়ে ছিল, একটা শাখা ছিল সোনা বাঁধানোর, একটা আংটি ছিল, আর একটা রকেট ছিল গুরুদেবের, ওটা ছাড়া আর কিছু নিয়ে যায় নাই। আর দোকানের ক্যাশটা, আর আমার পাশে 600 টাকা ছিল, যেগুলো পাশে ছিল। কখন হয়েছিল? আর চাঁদির পায়েরটা ছিল। আর মন্দিরের কখন হয়েছিল? রাত দুটা দুটো। আর আড়াইটার সময়। দুটো আড়াইটা। যে দুজন আসছে তাদেরকে চিন্তা নিয়েছিলেন? কিরকম ছিল তার? কে ওরা বড়টা? ভালো করে পাতলা আর লোকাল লোক মনে হয়েছিল আমাদের, 50% লোকাল লোক মনে হচ্ছে, ভাষা দেশি বলছিল। আমি ওদের সাথে দেশি কথাই বলেছি, আমি আমার বাংলা কথা বলি, তোদের সাথে বলি না, আমি দেশি বলছি। তুই আমাকে শেষ করবি তো, আমার স্বামীকে, আমার মেয়ে শেষ, তাহলে আমি শেষ, তাহলে আমাকেও তোকে শেষ করতে হবে। আপনার কি আশঙ্কা হচ্ছে? আওয়াজ আসার এখানে আওয়াজে দেশি করেছিল যেটা না। বলতেছে দেশির মতো দেশি এখানকার ভাষায় কথা ছিল তো বলতেছে। কথাটা, এখানকার দেশি যে ভাষা। লোকাল ভাষা, সূর্যাপুরি যে লোকাল ভাষা দেশি, সেই ভাষায় কথা বলেছে। দুইজন ভিতরে ঢুকছিল? দুজন ভিতরে ঢুকেছে। কি বাইরেও লোক ছিল? কি বাইরের লোক ছিল, ওরা বলছে বাইরের লোক আছে, চিৎকার চেঁচামেচি করবি না, যা কিছু আছে সব দে। আনুমানিক কত টাকার নিয়ে গেছে? আনুমানিক 8,500 মতো ক্যাশ টাকা নিয়ে। ক্যাশ টাকা শাখাটার দাম কত? 2-2.5 না, অতগুলো হবে না, 30-35 হাজার টাকা হবে শাখাটার দাম, 20-25 হাজার টাকা শাখাটা। আর আংটিটার দাম কত হবে? 10,000 টাকা। কি নাম আপনার? সাথী মতো টিভি নিয়ে একটা মোবাইল, দুটো দুটো মোবাইল টিভি। একটা টিভি, দুটা মোবাইল। দাদা তুমি আসো।